গুড মর্নিং আমার প্রিয় পরিবার, আমি মৌসুমি আর আমার চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত। তো দেখো সকাল সকাল আমি রান্না করতে চলে এসেছি। মেয়ে আজের স্কুল নেই, একটা দরকারি কাজে। দেখো ভিডিওটা। তো দেখো আজকের ভাত হবে আর ভোলা মাছের ঝাল করবো আলু দিয়ে। তো দেখো সবার জীবন, সবার কপাল, সবার ভাগ্য এক নয় গো, এক নয়, সবার ভাগ্য এক নয়। দেখো আমরা সবাই মানুষ, আমাদেরও হাত পা আছে, চোখ কান নাক আছে, কিন্তু দেখো কেউ মাটির ঘরে, কেউ আবার রাজপ্রাসাদে, কেউ আবার মধ্যবিত্ত বাড়িতে। আমার রান্নাঘরটা দেখো, অনেকের মাটির রান্নাঘর আছে, খুবই সুন্দর। আমার রান্নাঘরটাকেও আমি সব থেকে সুন্দর মনে করি, কারণ এটা আমার নিজের। এখানে আমাকে কেউ এর থেকে বের করতে পারবে না, কিংবা বলতে পারবে না এখানে এটা কেন, ওখানে ওটা কেন, বুঝলে? এটা আমার নিজের। আর এখানে যে হাবিজাবিগুলো দেখছো, সেই হাবিজাবিগুলো কি বলো তো, আমি আমার ঘরটার ঝাড় দিয়ে যেগুলো হয় সেগুলো আমি জ্বালিয়ে দিই উনুন ধারে এনে। তাতে কি হলো, পরিষ্কারও থাকলো, জ্বালানিও হয়ে গেল। তো এখন এখানে এসছি দেশি ধনেপাতা, মানে ম্যাডরাজি ধনেপাতা আনতে, ওটা দিয়ে আমি ঝালটা করলাম। আর আজকের ভোলা মাছের ঝাল হচ্ছে, ভোলা মাছের ঝালটা করব। এই দেখো তুলে নিলাম, এইটাকে বলা হয় দারুণ খেতে, দেখবে খুব সুন্দর, এর গন্ধটা একটু উগ্র। তো এদিকে তরকারিটা আমার হয়ে গেল। তো চলো খেতে দেখা যাক কী করি। তো বন্ধুরা দেখো, মেয়ের আধার কার্ডটা করতে এসেছি। তো দেখো দোকান বন্ধ, খোলেনি। এই দেখো এখন দোকান খুলেছে, কিন্তু কি হবে, পার্লার নাকি এটা, তো হলো না আধার কার্ড করা। সেই যে মেশিনটায় করে, সেই মেশিনটায় লিঙ্ক নেই। অনেকক্ষণ ধরে চেষ্টা করলো, লিঙ্ক নেই, ওই জন্য হলো না। দেখি বন্ধুরা আলু হয়েছে কিনা। এখানে দেখো, এখানে আলু গাছটা আছে, তো দেখি দাঁড়াও কোথায় আলু হয়েছে দেখি। এখানটাই ওই শার্কটা ছোট্ট মতন বের করেছে, এই এগুলো এনে ধর দে। তো দেখো বন্ধুরা আলু গাছে খুঁড়ে খুঁড়ে আলু পেয়েছি, দেখবে? এই দেখো এই কটা পেয়েছি, আর এই দেখো এই যে শুক্তো করব, দেখেছ? এই সে আলু তুলতে তুলতে হাঁপিয়ে গেছি বন্ধুরা। এই দেখো পুকুর পাড়ে বসে আছি, হাতে একটু কেটে গেছে। এই দেখো আমার শ্বশুরমশাই, দেখো পুকুরের ধারে কলমি শাক চাষ করেছে, বেশ ভালোই হলো বলো। কলমি শাক খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। দোকান থেকে আর কলমি শাক কিনতে হবে না, এখন নিজেদের বাড়িতেই আছে। তো দেখো আমাদের পুকুরটা একটু দেখিয়ে দিই, দাঁড়াও। এই যে এটা আমাদের পুকুর, জল থাকে না জানো পুকুরটায়, একদমই জল থাকে না, একদম জল থাকে না পুকুরে। এই যে আমাদের বাড়ি, তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের বাড়ি, আর আমি এখন আছি এই যে শান, আর আমি এখন এই যে বসে আছি, বুঝতে পেরেছ? দেখেছ, বুঝতে পেরেছ? তো চলো তোমাদের দেখাই কটা লক্ষ্মী তুলেছি। ও বাবা রে, কোমর কনকন করছে, কোমর কনকন করছে। মোটে এই কটা হয়েছে, মোটে এই কটা হয়েছে। তো চলো, তো আমি না তোমাদের সাথে সবসময় কথা বলতে পারি না, কারণ আমি কথা বলার চেষ্টা করলেও আমাদের এখানে চারিদিকে গান হয়, কোনো না কোনো অনুষ্ঠান লেগেই রয়েছে, ওই জন্য কপিরাইট চলে আসে। এক্ষুনি আমি একটা ভিডিও ডিলিট করলাম কপিরাইটের জন্য। দেখি স্টকে যদি সেই ভিডিওটা থাকে আবার আমাকে করতে হবে, পোস্ট করতে হবে ভালো করে এডিট করে। এই দেখো পেঁপে গাছ, আমাদের পেঁপে গাছে পেঁপে পারবো, এই যে আরও দেখাচ্ছি। ওই সে পেঁপে গাছ, তোমরা ভালো দেখতে পাচ্ছ না। এই একটা পেঁপে গাছ, ওই একটা পেঁপে গাছ, আর এই একটা পেঁপে গাছ। দেখি ও ভালো না, আমার দেওরটা না একদমই কথা শোনে না। দেখো আমি বললাম যে পেঁপেটা দিতে বলেছি, সেই পেঁপেটা দিল না, অন্য পেঁপে দিল। তো যাই হোক, এখন
পেঁপে নিয়ে এই নিয়েছি। পেঁপে দেশে চলো চলো কালকের ভাতে দেবো। লাল আলু হয়ে গেল, পেঁপেও হয়ে গেল, আর কি চাই সংসারে? হ্যাঁ, এই আমার রান্নাঘর মুছি নিয়ে জানো এখন একটু ডেকোরেশন করবো বলে। তো চলো হাতটা ধুয়ে নি। দেখো এখন একটু সন্ধে সন্ধে হয়ে এসেছে আর শরীরটা ভালো লাগছে না, ওই জন্য আমি বলি ঘরে গিয়ে একটু শুই। তো ব্ল্যাঙ্কেটটা পাট করা হয়নি। আর এখন দিনের বেলা গরম থাকলেও রাতের বেলা কিন্তু, তো দেখো সবই মেজে ঘষে রেখে দিয়েছি। এইটাই হলো আমার মিনি কিচেন, এখানেও রয়েছে। তো এবারে আটা মাখাতে হবে। জানো আমার মেয়ে আসবে পড়তে থেকে, মানে টিউশন থেকে আসবে, এসেই বলবে মা আমার খিদে পেয়েছে খিদে পেয়েছে খিদে পেয়েছে। তো আবার ওকে পড়াতে হবে, সামনেই ওর এক্সাম, তার জন্য ওকে পড়াতে হবে। ওই জন্য আমি কী করবো বলো তো, একটু রুটি মাখিয়ে নেবো, গরম গরম রুটি, আর দুটো রুটি নেবো, নিয়ে একটু দুধ করে দেবো, দিয়ে ওকে রুটি দিয়ে খাইয়ে দেবো, বুঝতে পারলে? তাহলে পেটটাও ভর্তি থাকবে আর পড়ার সময় বলবে না মা আমার খিদে পেয়েছি খিদে পেয়েছি খিদে পেয়েছি। কী বলো বন্ধুরা? তো দেখো আটা বার করে নিলাম। আমাদের না 2-3 বাটি আটাতেই হয়ে যায়। কটা রুটি হবে? 10টা 11টা 12টা রুটি তো হবেই এই হিসাবে। আর ওই ভিতরে যেগুলো দেখছো এগুলো মশলা টশলা কোটো আছে, বেশিরভাগ চাল আছে বন্ধুরা। তো আটা মাখবো বলে নুনটা দিয়ে নিচ্ছি। তো সরি, তোমাদের কাছে ক্ষমা চাইছি, কারণ আমি গায়ে ওড়না নিইনি, কিন্তু কি করবো বলো তো, মানে সরি, তার জন্য আমি এর জন্য কোনো মানে কিছু অজুহাত দিতে চাই না আমি তোমাদেরকে, ঠিক আছে? অজুহাত দিতে চাই না। তো ঝটপট করে নিই, মেয়ে এক্ষুনি এসে বলবে মা আমার খিদে পেয়েছে, ওই জন্য আমি তাড়াহুড়ো করে করছি। হ্যাঁ দেখো, বলতে না বলতেই দেখো কারা চলে এসেছে, মেয়ে আর মেয়ের বান্ধবী। আমার মেয়ের নাম মেঘলা, ওর নাম বর্ষা। আমি কি করে রুটি করি তোমাদেরকে দেখাচ্ছি, কারণ আমার পজিশনটা দেখো, এইটা হলো আমার পজিশন, ঠিক আছে? ওদিকে সব মা থাকে, ঠাকমা থাকে, ওইগুলো তোমাদের পরে বলবো। তো আমার পজিশনটা এই, আর আমি কি করে রুটি করি দেখো, এই জায়গাটুকুর মধ্যে আমি বেলবো, এই জায়গাটার মধ্যে সব কিছু দেখো, এই যে দাঁড়া, এই যে এখানে যে এই যে টুলটা আছে, দাঁড়া দুটো গার্ডার আছে, এই টুলটা আমি এখানে নিলাম। এই যে রুটির থালা এই রাখলাম, এটা এই সাইডে দেবো। এবার বেলেন চাকি বার করব। এই যে আটার ডাব্বা, এই যে বেলেন চাকি, এই যে বেলেন চাকি, ঠিক আছে? বেলেন চাকি সবসময় ধুয়ে কাগজে রাখা হয়, তো আমি ব্যবহার করেছি আজকে, মানে সকালে ব্যবহার করেছি বলে আর ধুতে পারিনি। তোমরা দেখতে থাকো ভিডিওটাকে। তো বন্ধুরা এই দেখো এই হটপটটা, তোমরা দেখো এই হটপটটা কেমন বলো? এটা আমার বর আমাকে দিয়েছে রুটি করার জন্য, ঠিক আছে? খুব সুন্দর না বলো? তো দেখো তাড়াহুড়ো করে রুটিটা করে নিচ্ছি, আর কারেন্ট চলে গেছিলো। আর এই যে এখানে যে লাইটটা দেখতে পাচ্ছ, এই লাইটটা এখানে দিয়েছি। আর বললাম না মেয়েকে রুটি দেবো, তো মেয়েকে রুটি দিলাম, দুটো রুটি। পড়তে বসতে হবে, তো মেয়েকে দুধ রুটি দিয়ে দিয়েছি, মেয়ে খেয়ে নেবে। মেয়ে এক্ষুনি পড়তে থেকে এসেছে, খেয়ে নেবে, নিলে ওকে একটু পড়িয়ে নেবো, তারপরে তোমাদের কাছে আস। বন্ধুরা মেয়ে ঘুমিয়ে পড়েছে, আর আমি এখনও মশারি খাটাইনি, মশারি খাটাবো। আর আমার হাজব্যান্ড ডিউটিতে গেছে। ডিউটি কিছু নয়, নিজের মন মর্জি কাজ করে, কি কাজ করে না কাজ করে সবই তোমাদেরকে বলবো। তো গেছে, ওর আসতে দেরি হবে, দেরি মানে অনেক দেরি হবে। তো আমি খেয়ে নেবো, খেয়ে নিয়ে একটু শোবো, শুয়ে ভিডিওটা এডিটিং করব। তো ঠিক আছে, গুড নাইট, দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগ।